وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে আদবের সাথে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মোহাম্মতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মোহাম্মতে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা কেন মাহফিল করি এটাও বুঝি না, কেন মাহফিলে আসি সেটাও বুঝি না। এই এত পয়সা খরচ করে এই জাঁকজমকপূর্ণ আয়োজন, আবার হুজুররারে হাদিয়া দেওয়া খাওয়ানি, আবার এই যারা আয়োজন করে কুত্তার মতো দৌড়তেছে ডাইনিভাবে, কত পেরেশানি, ঠিক না বে ঠিক? এই দীর্ঘ মাস যাবৎ দৌড়তেছে, এর কারণটা কি? এর কারণ হইল নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া নাই সাহারা, জানো ঈমান ওয়ালা নবী মুদের জানো ঈমান, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। নবী ছাড়া উপায় আছে? একটু বসেন, কিছু কথা বলবো, কিন্তু দরুদ শরীফ মহব্বতে পড়তে হবে, কারণ আমরা আসছি মূলত দরুদ শরীফ পড়ার জন্য। কি পড়ার জন্য? কারণ যখন কেউ দরুদ শরীফ পড়ে আল্লাহর নবী নিজ কানে শুনতে পান। সুবহানাল্লাহ। আমাকে একজন একবার বললো যে হুজুর আপনি যে নিজ কানে বললেন এটার দলিল দেন। আমি বললাম আপনি যে ফেরেশতায় পৌঁছাবে এটার দলিল দেন। বললো হ্যাঁ ফেরেশতা পৌঁছাইব। তো আমি জিজ্ঞেস করলাম ফেরেশতা কিসের তৈরি? কয় নূরের তৈরি। নূর মানে কি? কয় আলো। আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। তো এখান থেকে মদিনা মাত্র 6,000 মাইল। চিন্তা করেন তো ফেরেশতা 1 সেকেন্ডে কতবার আইবার যাইব? কথা কয় না? তো আমরা বাংলাদেশ থেকে দরুদ পড়তে দেরি হয়, আমার নবী শুনতে দেরি হয় না। কথা বলুন, ঠিক না বে ঠিক? যে কারণে আমাদের নবী হাজির নাজির নবী, আমরা নবী গায়েবের খবর দেনেওয়ালা নবী। আমরা নবী উম্মতকে দিদার দিলে জাহান্নাম হারাম হয়ে যায়। আমরা নবী কি মাটির নবী? নবী যে মোর নরের নবী, নবী যে মোর নরের নবী, আমার মত নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। শুধু কাফেররা কয় না, আরো কেউ কয়, আরো জোরে কয়, আরো কেউ কয়নি। কারা কয়? মুনাফিকরা কয়। কারা কয়? আরো জোরে কন, কারা কয়? আচ্ছা, নবীর দরবারে সাহাবী হইল 2 প্রকার।
কয় প্রকার? এক প্রকারের সাহাবীর আকীদা নবী গায়েব জানে, আরেক দলের আকীদা গায়েব জানে না। যারা মানে নবী গায়েব জানে এরা সাহাবী, যারা মানে না এরা মুনাফিক। এরার নাম কি? দলিলের অভাব নেই আমরা, এই জন্য আমরা লাঠি লাগে না, বোমা লাগে না, ঠিক না? ঠিক, কিতাবই যথেষ্ট। সোজা কথা, নবীজি গায়েব জানেন, ইলমে গায়েব না জানলে নবী হওয়া যায় না। বলেন কি হওয়া যায় না? নবী হওয়া যায় না। তাহলে আমাদের আকীদা শুদ্ধ নাকি অশুদ্ধ? আমাদের দেশে মাদ্রাসা আছে কওমি লাইনে, ক্লাসের নাম জালালাইন শরীফ, ক্লাসের নাম ওই জালালাইন। আর এই জালালাইনে লেখা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এর মানে হচ্ছে আমাদের নবী। এরা ক্লাসের নাম জালালাইন, জালালাইনের উস্তাদের কিতাবও লেখছে নবী নূর, এরা কোন নবী মাটি, কথা কয় না। এই দেশে যদি কারো বুকের পাটা শক্ত হয় আর জালালাইন শরীফ ফরিন্ন হয় না, আমার কাছে লুই আইবেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেখানে নূর বলে বলা হয়েছে আমাদের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা কিতাব মানি, মানি কি মানি না? আরো জোরে কোন মানি কি মানি না? এই যে দেশব্যাপী মাজার ভাঙ্গা চলছে, মাজার কি আমরা বানাইছি? মাজার বানাইছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে। জানার দরকার আছে না নাই? জানতে হলে বইতে কষ্ট হবে আপনারা। মাজার বানাইছেন স্বয়ং আল্লাহর নবী। মাজারের উপর ইমারত তৈরি করছেন সাহাবায়ে কেরাম। মাজার বানাইছেন নবী, মাজারের উপর ইমারত বানাইছেন সাহাবী। ভাঙ্গে কেটা? ডর করে নাকি? আরো জোরে, আর একটু জোরে। সাহাবী যেই দিকে নবী কয় আমি সেই দিকে, সাহাবী যেই দিকে নবী কয় আমি সেই দিকে। এই জন্য একটা আয়াতের তাফসীর অল্প করে আপনাদেরকে শোনাবো, কারণ ওয়াহাবি সুন্নির কাজা কিলিয়া সবাই আল্লাহ পেতে চায়, কথা কয় না। কারে পাইতে চায়? আমরাও আল্লাহ পাইতে চাই, এরাও কারে পাইতে চায়? আল্লাহকে পাইতে চায়। দেখি আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতটার অর্থ বুঝবেন। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসার দরকার আছে না? আমরা মারে ভালোবাসি, কয়দিন খাওয়ায়? 2 দিন বাদ না দিলে খোটা দেয়। বাপেরে যদি রুজি না দেন ঘর থেকে বাইর করে দেয়, কথা কয় না। পোলারে যদি তার পছন্দ মতো মোটরসাইকেল না কিনেন, আপনারা বাপ ডাকে না বুঝ খাইতে যান। মাইয়ারে যদি পছন্দের পোলার সাথে বিয়া না দেন, 24 বছরের আদর ফুরুত। 18 বছর পারলেন আদর করে, আদরের দাম নাই। 18 মাসের ফেমে করছে, বাপ সব ফালাই দিয়ে গেছে গা, কথা কয় না। আর আমার আল্লাহ নাক দিছে, চোখ দিছে, কান দিছে, কুত্তা বানাইছে না, বিলে বানাইছে না, মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত বানাইছে, বউ দিছে, জি দিছে, ফুট দিছে, বাড়ি দিছে, ঘর দিছে, সুন্দর দৃষ্টি দিছে, কত সুন্দর বাড়ি ঘর দিছে, গাছপালা দিছে। একদিন আমারে কইছিনি, এই নামাজ পড়স না যে তুই আমার দেশ থেকে বাইরে, কথা কোন বলছে? তাইলে আমরারে কি আমরার মা বাপে বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আল্লাহ বেশি ভালোবাসে না? হ্যাঁ, ফজর তো যদি কামও না যায়, কামলা বেড়াতে মালিক যত ফেমি করুক, ফিটটা বদ্ধ হইব, বেতন দিত না 2টা। অথচ আমার ফজর তো মসজিদ থেকে আজানায় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম ভালো। আমার সাথে সাপোর্ট করলে কইবেন নামাজ হইতে ঘুম ভালো। আরো জোরে এখন না কো, আমি তো আপনাদের পক্ষে কইতেছি। ফজর তো মুসল্লি নেই মসজিদে, ফজর তো মসজিদে মুসল্লি নেই, সব ঘুমায়। পারলে কাঁথা একটার উপর ডাবল দিয়ে ঘুমায়।
তো আমি তো আপনাদের পক্ষে বলছিলাম, আমারটা মাইনা লইলে ইমান থাকবে না, তো মানেন নাই বিদে ইমানটা আছে। আল্লাহ ডাকে কি ডাকে না? জব দিছেন একদিন। এমনও মানুষ আছে 50 থেকে 60 বছর হয়ে গেছে, একদিনও খুদার সামনে সাজদায় পড়ে নাই। আল্লাহরে বাইর করছিনি? বাচ্চা কাচ্চা কম দিছে? এই ঘরে ঘুমাই দিয়েছেন, আল্লাহ তাআলা রাতের বেলায় এই জমি জমা পাহারা দিতেছে, আমার বান্দার উপরে গজব দিস না, না খাই আমার। কারণ এই বান্দার আসলে হেডাম আছে, পাওয়ার নাই। কথা কয় না? বেড়াগিরি আছে, নিজে কদিন বাঁচবো এটাই কইতে না। চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশা আছে, কিন্তু কোন দিন বাঁচবো কোন দিন মরবো জানি না। ইজ্জত নিয়ে মরবো নাকি ইজ্জত হারায় মরবো জানি না। যে ইজ্জতের জন্য মানুষ সুদ খায়, ঘুষ খায়। সুদ কি লিখে খায়? বেজ্জতি জন্য। কারণ সুদখোরের একটা ধারণ হইল টাকা হইলে যেমন মানুষের দাম বাড়ে। কথা কয় না? টাকা হইলে যেমন মানুষের একটু দাম বাড়ে, তা আমি এইটি খাও খাইয়া। কারণ একটা কথা আছে আমরা দেশের নাকি, যে মোটা তাজা ফুলা ব্যাগ খোলো বালা। কথা কয় না? মোটা তাজা ফুলা ব্যাগ খোলো বালা। তো এও বুঝছে যে টাকা পয়সা থাকলে এবার সুদ ঘুষ খাইলেও কিছু দাম আসলেই তো মানুষের দেয়। কথা কয় দেয় কি দেয় না? আপনারা দাম দেয় না, দিন বউয়ে তো দেয়। বউয়ে দেয় কিনা? আর জোরে কয় না? যে আমার পয়সা নাই বউয়ে 3টা তো করে না। কুড়ার গরু কুড়া, পরের গরু ফুরিয়া। কথা কয় না? এই বউ একখান জিনিস। ওই এই বউটা যে সময় ঘরে আনেন, কেউ যাচাই করে আনেন না। এই একটা মাত্র নারী চাইলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, চাইলে আপনার ঘরটাকে সাক্ষাৎ জাহান্নাম বানাই দিতে পারে। যত অফিসার আছে দুর্নীতিবাজ, যে জিগাইবেন সপ্তান্তের দুর্বউয়ের। খালি গয়না চায়, কি চায়? কথা কয় না? পুরুষের মধ্যে প্রদর্শনী বা রিয়াটা কম, নারীদের মধ্যে অনেক বেশি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য বানুষা তো গান গাইছে, দেখেন কি জিনিস। আল্লাহ আল্লাহর ওলিদেরকে আপনারা অস্বীকার করবেন? যে শেখ ভানুষা মিরান শাহ তাতারি রহমতুল্লাহ যখন এদেশে আসলেন, আইসা দেখতেছে এদেশের মানুষ সিলেটটা মানুষ খালি গান গায়। কি গায়? এটা তো ঐতিহাসিকভাবে এখনো বাংলাদেশের আর কোনো যাত্রা না থাকলো মৌলভীবাজার সুনামগঞ্জ যাত্রার অভাব নেই। মাহফিল যদি একটা করে আসিতে ফতের মধ্যে 10টা যাত্রা ফেলা হবে। আপনাদের দেশটা অন্তত পীরাউলিয়াদের তত্ত্বাবধানে অনেকটা মুক্ত হয়েছে, ঠিক না বে ঠিক? তারপর আবার আপনারা হিন্দু বেড়ার উরুস করেন, বেড আপনারও কম না। আমি শুনছি কদি নাকি নাকি ঠিক নেই যা কই বলে হিন্দু বেড়ার উরুস করে, একটার ইমান থাকবো না। উরুস কিটা তোমার বাপের পয়সা নেই, উরুস হবে একমাত্র ইমানদারের। কার? আরো যারা কান কার? উরুসের ওয়াজ যখন লইছি উরুস করে লাই। উরুস কার করবে? উরুস করতে গাইছে যখন ইমানদারকে কবরে দেওয়া হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোর রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? মান হাজার রাজুল, তোমার সামনে হাজির ওই পুরুষ লোকটাকে চিনলে বলো, না চিনলেও বলো। কোন লোকটা? মান হাজার রাজুল। মান হাজা বলে না, এটা কি? মান হাজা বলে না, এটাকে বলছে মান হাজার রাজুল। রজুল মানে তিনি ফেরেশতা নন, উনি ফেরেশতার বাইরে একজন। জোরে কর না সুবহানাল্লাহ। খোদার দুনিয়াতে ফেরেশতার বাইরে একজন কি নূর দিয়ে বানানো হয়েছে, তিনি কে? আরো জোরে কন কে? একজন কি নূর দিয়ে বানানো হয়েছে। ফেরেশতা যেখানে যাবে সশরীরে রাসূলুল্লাহ সেখানে যাবে। সুবহানাল্লাহ কর। এগুলো কি বড় কিতাবে গুতান লাগবে? ওই মেশকাতের ভিতরে আছে। মান হাজার রাজুল, বুঝছেন? এই পুরুষ লোকটাকে এই রজুল শব্দের তাহকিক বা তশরিহ মুহাদ্দিসিন করেছেন। রজুল এই জন্মে লাগানো হয়েছে, তিনি মানুষ জাতি থেকে, তিনি জিন নন, তিনি ফেরেশতা নন। আর ইমানদার জানবে কবরে যখন যাবে, মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, চাচা যাবে না, নেতা যাবে না। যেই পুরুষটা তোমার কবরে যাবে তিনি হলেন মদিনার কামলিওয়ালা। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে
কার লাগিয়া কান্ধরে মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন হবে। দেখেন যে বিছানায় মা যাবে না, যেখানে কেউ যাবে না, কোনো বন্ধু বান্ধব যাবে না, সেখানে নবী আছে না নাকি? এই জন্য বলা হবে মন হাজার রজুল, এই পুরুষটাকে। যারা এই ওয়াজ শুনছেন তারা তো জানে কে থাকবেন কবরে, আর যারা ওই ওয়াজ শুনছেন নবীর খেয়াল করা তো শিরিক। নবী কবরে মরে পচে মিশে গেছেন, নবী আসতে পারে এই ধরনের ধারণা রাখা শিরক। ওনারা কি বলবেন দেখুন কি বলবেন। মুসলমান যখন কবরে যাবে প্রশ্ন করা হবে, শুধু এটা না তো, নবীর ব্যাপারে কি বলতে ওইটাও বলো। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই রূপের ব্যাপারে তোর আকীদা কি আছেন কও। ভাই কইতে বড় ভাই তো ফিটটা ঠিক করলাম, রাসূলুল্লাহ কইলে জান বাজবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবে লিখে রাখছে মিয়া নবী বলে আমরা বড় ভাই। আবার জিগাইলে বড় ভাই না তো কিতা, নাউজুবিল্লাহ কইতে না। এরারে সুযোগ দিলে, এই বাতিল পন্থীরা সুযোগ দিলে এরা কি না কইতে পারে এখন দেখতেছেন না। 5ই আগস্টের পরে এরা যা মুখে দিতেছে তাই কইতেছে। কথা কোন ঠিক না বেঠি? যেটা মন চা একটা কই নবীরে সাংবাদিক, কথা কোন নাকি? যেটা মুখে দিয়ে আইতেছে আর একটা কই নবীরে শয়তান ধরে লিছে, কইছে না? তা আল্লাহকে এই সুরদের সাথে থাকবার কথা কইছে আমরা রে। এই জন্য দলিল ইমানদাররে কই থাকার কথা কইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্য বলে ইমানদাররা তাদের দলে, জোরে কোন সুবহানাল্লাহ। যারা সত্য বলে ইমানদাররা, এরা যারা মিশা কথা কয় এর দলে যাবেন? আরো জোরে কোন যাবেন? একটা পাল্লা লই আইছে, ওইটার বাটকারা নাই কি নাই, কথা কোনো দিন। আচ্ছা বাটকারা ছাড়া পাল্লার দাম আসেনি তো ফাট বাল, যে বাটকারা ছাড়া পাল্লা ছাড়া, বাটকারা ছাড়া পাল্লা লইয়া ঘুরে, একই সঠিক বিচার করব? একজন আসিল 2 দূরে একবারের থেকে একটা রুটি চুরি করছে, রুটি চুরি করে আইনা দিছে বান্দরের কাছে, একটা পাল্লা আছে, গিয়ে দেখে বাটকারা নাই। তারপরে কোথাও আচ্ছা আমরা 2টা কাজা লাগছি তো একসাথে শুরু করছি না, আমরা তো বাট করতে পারতেছি না, কামড়ায় কুমড়াই লিছি, আপনি বাট করে দেন। বান্দরে বাটকারা ছাড়া পাল্লা লইয়া মাফুন কম না, 2টারে 2 ভাগ কর, রুটির টান দিয়ে মাঝখান দিয়ে সিরা 2 ভাগ করে 2 পাল্লা দিছে। এখন এক পাল্লা তো একটু বেশি, এক পাল্লা তো একটু, যেটা বেশি এটা থেকে খামসাদা কুদুর খায় খায় এখন এটা কম হয়ে গেছে, হ্যাঁ এটা বেশি হয়ে গেছে, এটা থেকে তো খায় পারে, এটা বেশি হয়ে গেছে এটা থেকে খায়। এই দূরে সারছে রে, এ বাটকারা ছাড়া ভাল্লা দিয়ে গজব করে লিবরি, কথা ঠিক না বেঠে? আমাদের দেশের বাটকারা ছাড়া পাল্লাওয়ালা ইসলামকে মূর্তি পূজার মন্দিরে ভাড়া দিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক না বেঠে? আমরা মুসলমান শাহজালালের সৈনিকরা বেঁচে থাকতে এটা হতে দেব না, প্রয়োজন আবার যুদ্ধ করব। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ঘরে বইয়ে রইছি না, আওয়ামী লীগ বিএনপি ইলেকশন করে, রাজনীতি করে, দুনিয়াদারি করে, কার্যা কীর্তন করে, আমরা কথা কই না। এর একটা লো এরা আছে, আমরা দুনিয়াটা সাইরিয়ে দিছি, এরাই খাওক, কথা কো না কে? এটা এরারে দিছি, এরাই খাও, আমরা এতে কোনো আসে যায় না। আমরা ফয়সাল সাহেবের বড় ইন্ডাস্ট্রি আছে, এটাও নেক, এমপি গিরিও নেক, কথা মসজিদের ইমামতি দিতাম না, কথা কোন আপনারা দিবে? দিতাম না, এটা আমরা ভালোই বুঝি। এই জন্য আপনারা লই আমরা আচ্ছা ধর্মটা ঠিক রাখি। এখন বাবা ধর্মের ভিতরে ঢুকতে বসে আরেক বাট পারে, কথা কন ঠিক না বেঠি? নিজের স্বার্থের জন্য, নিজের ক্ষমতার জন্য তারা বলতেছে মুদ্রার এপিটার উপিট হলো রোজা আর পূজা। আর আসতে করতে না নাউজুবিল্লাহ। ওরা কি আমরা বলছে ওদের পূজার সাথে আমরা রোজা মিলাইতে, নাকি ওরা কখনো মিলায়? এটা এদের ধর্ম, এটা আমারটা আমার ধর্ম, আমি ধর্ম নিয়ে কেন মিলাতে যাব? ধর্ম কি কখনো এক হয়?
আরো জোরে বলেন, এক হয়। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোর ধর্ম তোর, আমার ধর্ম আমার, তোমারটা লাইব্রেরিজ তুমি দিবা, আমারটা আমি দিব। সুতরাং এখানে কোনো আওয়াজ করা যাবে, যেহেতু তোমার সাথে আমার ধর্মই ভিন্ন, ধর্মটাই যেহেতু ভিন্ন, সুতরাং তোমার ধর্মের জবাব তুমি দেবে, আমার ধর্মের জবাব আমি দেব। ঠিক না ঠিক? এখন যদি মন্দিরের কোনো পুরোহিত সন্ত্রাসী কাজ করে, মসজিদের ইমাম সাহেবকে ধরবে? আর মসজিদের মোল্লায় যদি সন্ত্রাসী কাজ করে, ওদেরকে ধরবে? যার যার ধর্মের জবাব দিতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। কষ্ট হইতেছে আপনারা? আরে না, ওয়াজ তো বড় জোর, ওয়াজ শুনছেন না? আমি তো আপনারা নিজের মানুষ হই, আমার তো যদি পয়সা দেন তেও তাহ, না দিলেও তাহ, কারণ এটা তো আমার বাড়িঘর। কথা কয় না? এই যে আমরা রুহানি সন্তান জিফুত আছে, এই যে হবিগঞ্জের থেকে ইলেকশন করতেছি, দেখেন কি উড়া উড়ে লেগিয়েছে। আমারে কইলে যে হুজুর এটাতে আপনি অহন কোন কারবার হইলে? আমি বললাম আইসেন না, শ্রীনগর আইসেন। যে আমার বাড়ি থই এখন জিফুতের বাড়িতে ঘুরছি, কারণ মাজার যখন ভাঙ্গা লইছে এই বাটপাড়ের দল, জবাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাজার বানাইছে কে? নবী। মাজার বানাইছে কে? নবী। ভাঙছে কে? আমরা কার দল? দলটা কার? এই জন্য আমি বলছি, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহ আমার এত ভালোবাসে, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুরত দিয়া বানাইলো, যিনি এত খাওয়াইলো, জীবনে কোনোদিন আমার একটা ধাক্কা দিল না, একটা কষ্ট দিল না, ওই আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হাত উঠায় বলেন, চাই কি চাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহরে ভালোবাসলে লাভ আসেনি? গুনাহগার আল্লাহকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায়। কাকে ভালোবাসলে? এখন মিয়া মানুষ ভালোবাসতে হইলে তারে দেখা লাগে কিনা? আচ্ছা, বিয়া যে করছেন, দীক্ষা করছেন না? কথা বানা দি, বউ যে বিয়া করছেন, এটারে ভালো না বাসলে সংসার হইবনি। এখন ভালোবাসতে গেলে তারে দেখতে হইব। আল্লাহরে খুঁজা বাইর করুন, কই দেখতেন? দেখুন যাইবনি। আমি আপনি করতে দেখু, মুইতে পানি না, মুসা নবী দেখতেছে না। কথা কয় না? যে মুসা নবী থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফেলাই দিছে, সেই মুসা নবী ওই রাব্বি আর নিকো এসে সে বেউস হয়ে থাক, আল্লাহ লাগতো না। আমরা দেখবো তো? না দেখলে মানুষ ভালোবাসতে পারে না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষের একটা জাত স্বভাব হলো, মানুষের দৃষ্টির আড়াল হইলে মনের আড়ালও হইয়া যায়, হয় কিনা? যেই বউরে সারা জামাই এক সেকেন্ড বুঝে নেই, মরে গেছে, আরেকটা বিয়ে করে বুঝছে, মরি নেই। এই মেহগুল কথা কন না কে? কত বড় ভালোবাসা ছিল, কত বড় জুলাইখা ছিল বাবার। ইউসুফের আর মন হই নাই জুলাইখা কই। এই জুলাইখাও ইউসুফের বুগাত হইরে নমাজ সমাজ না হইরা এই সংসারটা লেগে জীবনটা শেষ করে খবর গেছে। কথা কয় না? খবরে গিয়া দেখে রে, জামাইও নাই, ফুতো নাই, জিও নাই, জামাইও নাই, কেউ নাই, নবী ছাড়া উপায়। আরো যারা কন নবী ছাড়া উপায়। এই মাহফিল আসছে নবীর জন্য, এই মাহফিল সাজাইছেন নবীকে খুশি করার জন্য। আর আল্লাহ একটা কথা বলছে, নবী আমার, আপনি উম্মত যত বড় গুনাহগার হোক, সুন্নি যদি হয়, এর গুনার জন্য আপনি মাফ চাইলে যত বড় গুনাহগারই হোক আমি মাফ করে দেব। কারণ আমরা রাকিদা আসেনি, নবী বাঁচাইতে পারবো নি শেষ পর্যন্ত। বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, লা তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার নূর মুজাসম সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা, তুমি বাদশার নবী বাঁচাইতে পারবো নি। এই জন্য আমরা এই মাহফিল করি। এখন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? ফাই কই? ভালোবাসতাম যে, আমি তোমারে ভালোবাসি, ফাইছি তো না। তুমি কালানা দলা,
কোন হালে আছো আমি জানি না, এই জন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসবি তোরা আমাকে পাবি না। এই জন্যে আল্লাহ বলেন কল নবী আপনি বলে দিন, কারণ ওই বান্দা আমাকে দেখতেও পারবে না, আমার কথাও তারা শুনতে পারবে না। সুবহানাল্লাহ বুঝতেন না? আল্লাহর কথা আমরা বুঝুননি। একদিন ঘন্টা বাজতেছে দূরে, টন টন করে ঘন্টা বাজে। নবীজি সাহাবীরা বললেন তোমরা চুপ করো, ওহী আইতেছে। সুবহানাল্লাহ বুঝতেন না? তো নবী কি ওহী আইছে? কার রহমান আল্লামাল কোরআন। কুমাইটা কি আমরা দেখলাম টন টন করে বাজে। সুবহানাল্লাহ বুঝতেন না? ভাই আল্লাহর ভাষার কোনো সীমা নাই, তোমরা সেটা বোঝার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন কল নবীগ আমার কথা দুনিয়ার আর কেউ বুঝবে না, আর কারোর সাথে আমি কথা বলবো না, আমি কথা বলবো আমার হাবিবের সাথে, আমার নূরের নবীর সাথে। আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আরো জোরে বলেন কাকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো। কার গোলামি? আরো জোরে কোন? এই ইত্তেবা মানা গোলামি, অর্থাৎ গোলাম যেমনি মালিকের নির্দেশ বিনা তর্ক বিনা যুক্তিতে পছন্দ হইলেও রাজি, না হইলেও রাজি, আপনি নবীকে এমনভাবে অনুসরণ করতে হবে, মজা লাগলেও করবেন না লাগলেও করবেন, স্বার্থে ফললেও করবেন না ফললেও করবেন, লাভ হইলেও করবেন ক্ষতি হইলেও করবেন, নবীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন নবী দাড়ি রাখবার কথা কইছিনি না কামাইবার কথা কইছে? কথা কয় না। আর নবী কয় রাখো, আমি কই কামাও। নবী কয় দাড়ি রাখ, আর আমি সেলুনে গিয়া পয়সা দিয়ে বেটারে বাড়া হইরা কই দে দুইটা কামান দে। ভাই বালা হইরা দিই যাতে জুতার তলার মতো শক শক করে। কথা কয় না দেখি? নবীর গোলামি আসেনি? নবী কয় দাড়ি রাখলে বালা, আমি কই না এটা কামাইলে বালা। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে মানতে হবে? আরো জোরে কোন? আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ, সূর্য ওঠার আগে যখন সুবে সাদিক হবে, ফজরের আজান বলে নামাজ পড়ো। নবী কয় নামাজ পড়, আর আমরা কই খেতাদর। কথা কয় না কে? নবী কয় নামাজ পড়, আমরা কই খেতাদর। নবী মানলাম না শয়তান মানলাম? আল্লাহরে কেমনে ভালোবাসলাম? গুনাহ নিয়ে আইছি বাবা এই মাঠের মধ্যে, আমরা গুনাহ নিয়ে বাস করি, আমাদের গুনাহ তো মাফ করে কবরে যেতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন নবী বলুন আমাকে যদি ভালোবাসতে হয় যেন আপনি নবীর গোলামি করে। আপনার গোলামি করলে আল্লাহ কি হবে? আমার গোলামি করলে কি হবে? আল্লাহ আর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবী বলুন যারা আপনার গোলাম তাদেরকে বলুন তারা যেন আমার রহমত থেকে কখনো নিরাশ না হয়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যারা আপনার গোলাম তাদেরকে বলুন তারা যেন আমার দয়া থেকে কখনো নিরাশ, আরো জোরে বলেন নিরাশ। নবীর গোলামি করলে যখন তওবা করবেন তখনই কবুল হবে। কবরের বিপদে আল্লাহর সাহায্য পাবেন, হাসরে আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহর কাছ থেকে জান্নাত পাবেন। কার গোলামি? আরো জোরে কোন? কার? না নেতার? কার গোলামি? না প্রধানমন্ত্রীর? তা আমরা কার গোলামি করতেছি? নবীর না শয়তানের? নবী কো সুদ খাইস না, শয়তানে কো খা। কথা বলে না। নবী কই সুদ খাইও না, আমরা সুদ খাই। নবী কয় ঘুষ খাইও না, আমরা ঘুষ খাই। নবী কয় নামাজ ছাইরো না, আমরা নামাজ ছাড়ি। নবী কয় রোজা রাখো, আমরা কই রোজা রাখলে গ্যাস্ট্রিক গরম হয়ে যায়। নবীর গোলামি হইছিনি? আরো জোরে কোন হইছে? এই জন্য যদি নবীর গোলাম হতে পারেন জান্নাতে যাবেন যাবেন যাবেন। জান্নাতে যাওয়া যাবে কিনা? এই জন্য তো সুন্নিরা গজল গায়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া
অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দেখ যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ জাহান জন্যে ধন্য হয়, ইহ পর জগৎ জাহান জন্যে ধন্য হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন তো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য উর্দু শায়ের আবার আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, নবীকে গোলামি বাদশাही से बेहतर, जरा गुलामी करके तो देखो। नबी के गुलामी बादशाही से बेहतर, जरा गुलामी करके तो देखो। सालतुन या रसूल अल्लाह, আমরা কি নবীর গোলাম হইতে রাজি আছি? নবীর গোলাম না হইলে কোনোভাবে কখনোই কি পাওয়া যাবে না, আল্লাহকে ভালোবাসা হবে। এবার আল্লাহকেও যদি নবীর গোলামি লই, আল্লাহ কয় শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, যার হাতে হায়াত, যার হাতে দৌলত, যার হাতে ইজ্জত, যার হাতে সন্তান, যার হাতে ক্ষমতা, ওই রব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি আল্লাহকে খুঁজতে হবে। আপনি তাইলে খুঁজবেন নবীকে। কথা কন ঠিক না বেঠিক? আপনি নবীর গোলামি করলে আল্লাহ কয় আমারে তুই ভালোবাসতে হইব না, আমি নিজেই তুই ভালোবাসবো। আল্লাহ আপনি ভালোবাসলে কি করবেন? তুই যে হুন্ডামি করছস, গুনাহ করে আইসছস আশা করে, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি তোদের যত গুনাহ জুনুব এখানে সগীরাও আছে কবিরাও আছে, যত গুনাহ আছে তোর জিন্দেগির, নবীর গোলামি করলে সব মাফ করে দেব। আর আসতে কোন শুধু কি মাফ করে দেব? রহিম শব্দের অর্থ কি? আমি ক্ষমাশীল এবং দয়া বিতরণকারী। তার মানে তুই যদি বুড়া হইয়া যাস, তা আমল করছস, গুনাই করে জিন্দগি পার করছস, আর কত করবি? আমি আল্লাহ তোর গুনাহগুলাকে নেকিতে তবদিল করে দেব। যেই গুনাহ তোর আমল নামায় ছিল সেগুলো নেকির চেহারা ধারণ করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কিন্তু কার গোলামি লাগবে? আরো জোরে কোন কার গোলামি? এই জন্য নবী বলেন শোনো, আমার গোলামি করার একটা সিস্টেম আছে রে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, কুল্লুহুম ফিন্নার, সব কটা যাবে কই? আরো জোরে। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, সব কটা যাবে দোজখে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। একটা দল, আরো জোরে কোন একটা দল। আচ্ছা এখন আপনারা কি বেহেশত যাবেন না দুজখ যাবেন? হাত উঠায় কোন কারা কারা দুজখ যাবেন? একজন আসেননি দুজখ হইয়া? সিনেমাতে হইয়া তো আসেন, বেনমাজ এখানে আসেন না নাই? দুজখ যাবেন না কজন আসেন? না গেলেও হতে তো আরতেছেন। দুজখে যাইতে রাজি আছেন কেউ? খারিনারের মধ্যে কেউ নাই? দেখছেন ফুলাফানো না বুঝা পুরো না, দুজখ যাইতাম না। কেমনে যাবেন বাবা? মানুষ যেখানে চৈত্রের 10 মিনিটের রুদ্র সইতে পারেন না, গায়ে চামড়ায় খিচুনি চলে আসে, এই মাঘ মাসের শীত সইতে পারেন না, কাঁপুনি চলে আসে, এই মানুষ কিভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবেন? এই দুনিয়ার আগুনে তো ৭০,০০০ বার আল্লাহর কাছে পানা চায়, আমার নিয়ে আর দুজখ দিও না। ওই দুজখের জাতীয় আগুনের যে কামড় খাইব ওইটি তার সইত না।
আর ওই আগুনে আমরা বরদাস্ত করতে পারবো? তাহলে বেহেস্তে যাইতে কারা রাজি আছেন? দেন বেহেস্ত হাতুরান মিয়া ফেরেশতা তো রেকর্ড করবো যে আল্লাহ যা কিন্তু আশা করছেন বেহেস্ত যাইতো। কই যাবেন? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জবানে থাকলে বেহেস্তে যাবেন, কারণ বেহেস্ত দেনেওয়ালা নবী। সুবহানাল্লাহ। কুল্লুহুম ফিন্নার। আমার উম্মতের ৭৩ দলের সব যাবে জাহান্নামে, একটা বাকি, একটা বাদে। আচ্ছা বেহেস্ত কেটা যাইব আমরা কইতারি? আমরা কি বলতে পারি কে বেহেস্ত আর কে দুজখে? কারণ এটা গায়েবের ব্যাপার, ঠিক না ঠিক? এটা জানে কে? একমাত্র আল্লাহ। কে জানে? তো গায়েবের খবর আর কেউ জানে? যে সাহাবীদের আকীদা হইল আরেকটা। সাহাবী বলেন আল্লাহ গায়েবের মালিক, নবী গায়েব জানে। এই জন্য সাহাবায়ে কেরাম ওয়াহাবীদের আকীদা নবী চোখের তলের কুত্তার খবর জানে না। ওয়াহাবীদের আকীদা নবী গায়েব জানবো দূরের কথা, যদ্দূর গায়েব নবী জানে এতটুকু গায়েব সাইর ভাইয়া জানোয়ারেও জানে। জিব্বা একটা ফলাই দিব যদি প্রমাণ না দিতাম পারি। এদের কিতাবে লেখছে নবী যদি গায়েব তুরাতুরি জানে তাহলে সাইর ভাইয়া জানোয়ারও জানে। আরো জোরে কইতেন না নাউযুবিল্লাহ। তাহলে কি এরা নবীর গোলামি করলো না নবীর সাথে বাদজট্টামি করছে? আল্লাহ কি নবীর সাথে ফাতরামি করতে কইছে না নবীর গোলামি করতে কইছে? সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও গায়েবের খবর দেনেওয়ালা, ও গায়েবের খবর দেনেওয়ালা, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ জানে না, এই দুনিয়ার কেউ জানে না। কারণ ওই মানুষগুলা এখনো দুনিয়ায় আসে নাই, যাদেরকে আমরা দেখি নাই। কে আসবে, কখন আসবে, কোন অবস্থায় আসবে আমরা দেখি নাই। কিন্তু আপনি নবী গায়েবের খবর দেনেওয়ালা, দুনিয়াতে যারা এখনো আসে নাই কিয়ামত পর্যন্ত শুধু নয় গো নবী, কারা জান্নাতে কারা জাহান্নামে যাবে হাশরের ময়দানের খবরও আপনি জানেন। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মুকায়, গায়বী খবর মাশাআল্লাহ। ও যারা নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর এলো রে মুকায়, গায়বী খবর দেনেওয়ালা। আমরা নবীর নাম শুনলে একটু পরিবর্তন আসে কি আসে না? আজান যখন হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনতেছি, ঠিক না ঠিক? জবাবও দিতেছি। কিন্তু যখন নবীর নামটা আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সব ফালাই দিয়ে কুররাতু আইনি বিকি ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউর মধ্যে কোনো পরিবর্তন আসে? আর কেউর মধ্যে পরিবর্তন আসে? এতে বোঝা যায় নবীর ইশক তার ভিতরে আছে। বাবা মারা গেছে, বাবার কথা বললে যখন যে চোখ দিয়ে পানি আসে বুঝবেন এই পোলার ভিতরে বাবার দরদ আছে। আর একটাই দেশ হই নাই এ বেডিলে নাচে হুক্কু টুক্কু করে, কথা কয় না? নবীর প্রেম আমাদের ভিতরে আছে না নাই? দেখবেন শত ব্যস্ততা তো অনেকেরই দেখছি বাজার ফালাই দিয়া সময় দিতেছে। তাহলে নবীর কথা মনে আসেনিও? আল্লাহ আল্লাহ এই আমলটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এত ব্যাখ্যা তো দিতে পারব না, আরেকবার তো মাহফিলটাতে সেট খাইতে হয়ে গেছে। এত সুন্দর একটা মাহফিল, এটা 15 মিনিটের জন্য নষ্ট করে দেখছে। এই সমস্ত বক্তা আপনারা দাওয়াত করেন যাদের দিলে বিন্দু মাত্র সুন্নিয়তের কোনো মহব্বত নেই, বাটপার। এগুলো আসে শুধু টাকার জন্য। কারণ আমি 15 মিনিট দেবো না কেন? আমি তো 2টা মাহফিলও রাখি না, রাখলে বলি যে বক্তা না আসলে মাহফিল ছাড়া যায় না। কথা কন ঠিক না ঠিক? আমাকে যদি কেউ রেসপন্স করে, আমি তো অনেক জায়গায় 12টার সময় উঠি, দেখছি তো মানুষ থাকে। 15 মিনিটের জন্য দোষ শুরু করে দিচ্ছে। বাপরে বাপ, এরার কারণে সুন্নি জমাতেরই দোষা। হ্যাঁ এই তো কথা। এটা টেহা লেগে আইসে, টেহা হয়েছে 2 দিছে, মনে অগ্রিম মিলে গেছে টেহাকে দাও। কদিন আগে আমার একবার একটা টেহার বান্ডিল দিয়ে হুজুর দাওয়াতটা রাইকা লাইনটা কাটছে, আমি তো মুরাইলেও নিতাম না। আর টেহাটা দেখেছে সব বনস করছো, তার তো দাওয়াত ভাব ডাকলে রাখতাম না। আমরা টাকার গোলাম না, আমরা নবীর গোলাম। কথা কয় না? এই যে মানুষের সিন্নি মন্দিরে টেহা খাইয়া ফারবো নাকি? নাসিরনগর গেলে দেখবেন মাদ্রাসা, ঠিক না ঠিক? ওই আপনাদের লাখায় একটা করছে, একদম টপ অফ দ্য টাউন। উপজেলার সদরে বানাইছে একটা, তারপরে বানিয়াচং বানাইছে একটা।
এখন তো করতেছি শুধু বড় মাদ্রাসা, সব দাখিল মাদ্রাসা। নাসিরনগর তালিম হয়েছে, ইনশাল্লাহ 2-4-5 বছরে ফাজিল কামিল হয়ে যাবে। এবার সায়েন্সও আনতেছি নাসিরনগর। কারণ আমার কথা কি জানেন, ছেলে আপনার আমাদেরকে এত ভালোবাসেন, আপনাদেরকে কি দিব আমরা? উজাড় করে টাকা পয়সা দেন বৃষ্টি হই তো মহব্বত করে দিচ্ছেন তো, কথা কয় না? এই মহব্বত করে যে টাকাটা দেন, আমরা করবোটা কি? আপনাদের জন্য কি করতে পারি? আমি দেখলাম যদি আপনার একটা ছেলেকে মানুষ বানায় যেতে পারি, কথা বলে না, আমার পরিশ্রম দিয়ে যদি এই চৌমুহনীতে 2টা ভালো আলেম তৈরি হয়, 10টা আলেম তৈরি হয়, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, আমি মনে করবো আমার লাইফটা সাকসেস। এই জন্য আমার মাদ্রাসায় সায়েন্সের দরখাস্ত করছি। কারণ আমার টার্গেট হলো যে ছাত্ররা ডাক্তারি বুঝবে, বোঝা যাবে যে ডাক্তারি পারবে, ওই হতে পারে। একটা হবে আলেম, একটা হবে ডাক্তার, আর একটা হবে ইঞ্জিনিয়ার। যদি কিছু রাজনীতিবিদ হয় এরকম তরগে কিলে কর, কথা কয় না? রাজনীতির দরকার আছে না নাই? যেমন এই বাতিলরা ওহাবিরা প্রথমে বানাইছে 200 মাদ্রাসা, নবীরে মাটি কম লাগতো না? নবী হাজির নাজির শিরিক বলতে বলতো কি বানাইছে? দারুল উলুম, কথা কয় না? কথা কয় না? ব্যাঙ্গের ছাতার মতো ঘাটে মাঠে পথে প্রান্তরে বানাইছে দারুল উলুম জামিয়া। ছোট্ট ডিব্বারে জামিয়া লিখে বসে। জামিয়া আরবিটার বাংলা হইল, ইংলিশ হইল ইউনিভার্সিটি, বাংলা হইল বিশ্ববিদ্যালয়। আর দেখছেন কই জামিয়া লেহে? সালো নাই সুলো নাই, এটার নাম জামিয়া। এলেমই নেই কো দারুল উলুম। এইভাবে রাস্তা ঘাটে এদের উলুম একটাই, খালি একটা কথা মানুষের বুঝানো, ভাই নবী তো নুন না, কথা কয় না? বেটা নবী আমরা মতো কিতারে, কুত্তার ঘর কুত্তা, বিলের ঘর বিলাই, বাসুরের ঘর বাসুর, এতে নবী মানুষের ঘর মানুষ কি তৈছে রে? বলে কি বলে না? এইগুলো শেখানো হলো তাদের কাজ। ঘাটে ঘাটে মাদ্রাসা বানাইয়া নবীরে মাটি বানাইতে চাইলো, বানাইতে পারে নাই। মাজার ভাঙার জন্য কত মানুষকে চেষ্টা করলো, মন্ত্র দিল, একটা মাজারও ভাঙতে পারে নাই। পারছে? এরপরে না, এটা তো আছে, আরেকটা বের কর। কি মূর্খ মানুষের বুলাইয়া গাঠটি একটা দিয়া ঘরে ঘরে ফাটা, কমপক্ষে 40 কেজি ওজনের গাঠটি একটা। এই সাধারণ মানুষের বেহেস্তের লুপ দেখাইয়া বউ বাচ্চা ভালাই থইয়া, কথা কয়। এই লুপ দেখাইয়া সেইটা এই আল্লাহর ঘর পবিত্র করে বানাইছে হোটেল। গাঠটি একটা মাথা দিয়ে 40 কেজি, আর গলার মধ্যে বদনা নামের একটা তাবিজ দিয়া, কথা কয় না? যাতে মানুষের বদনাটা দেখলে দরদ, ইস কি দিনের মানুষ দেখছো নি, বদনাটা সহ গলা লইয়া রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, বাজারে দোকানে ঘুরছে কিনা, কথা কন? ঘুরছে কিনা? মাজার বানাইতে ভাঙতারছে, কথা কন? ভাঙতে পারছে? পারে নাই। উল্টা দরা খাইছে, মাদ্রাসাত বলাৎকার করে দরা খাইছে, বোমা ফুটাইয়া দরা খাইছে, সন্ত্রাস করে দরা খাইছে, কথা কন? আর ওইখানে টঙ্গির মাঠ একদম খুন খারাপি, কথা কয় না? ধরা খাইছে কিনা? এখন দেখে কিরে, কোনো দিক দিয়ে তো মাজার ভাঙার সুযোগ করতে পারলাম না, এত ফতুয়া দিলাম, গেল কই? শেষ তো মানুষে মাজারে যাওই, কথা কন? ঠিক না বেঠি? মাজারে যায় কি যায় না? বাপে তবলিগ করে, ফুতে মাজারও যায়, আছে না নাই? শ্বশুরে তবলিগের আমি, ফুতের বউ মাজারও চিনি দিমু, আমি বড়ি দিমু, কথা কন? ঠিক না বেঠি? এরকম আছে না নাই? আমাদের এখানে আমি প্রায় বলি, আমার আব্বার শ্বশুর বাড়ি ওই এলাকা থেকে এক বেটা এক ছাগল নিয়ে আসছে তবলিগের আমির সাহেব। ছাগল যে বেটা কেমনে দিব, কার কাছে দিব বুঝতেছেন। আমরা খাদেম যে ছিল আমাদের ভাই, উনি তো একটু গরম টাইপের, মনে করছে তারে দিলে তো তার মাইক দেওয়া সবের কই দেবো রে, ওই তোরা আমি সব ছাগল নিয়ে আসছে রে, দেখ 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 দেখ। এই জন্য বেটা দাঁড়ে জানা না গিয়ে আমার আব্বারে খুঁজা বের করছে। আব্বা যাবে জুমার নামাজে, আব্বা কই কি তো চাচা কি ব্যাপার মুরব্বী, আপনি দি ছাগল দড়ি লই শুক্রবারে কই যান বাজার তো না, আরে জামাই আমি একটু বিপদ হয়ে যাইছি। করে কি 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 কেন? শ্বশুর বাড়ির ব্যাপার না, কি বিপদ? আমি যে ছাগলটা লই আইছি এটা তো একটা কীর্তন না ছাগল। আব্বা মনে করছে সর্দারি করে, তো মনে করছে কোনো চুরি মুড়ির ছাগলটা বলে। কি কেটা চুরি করছে? কোনো চুরি না, কীর্তন রইল আমার ঘর। এই ছাগলটা আমি এমনি ভাইরা আনছি না, আমার ফুতের ঘরে বাচ্চা কাচ্চা না, আমার ফুতের বউ ফুতেরে কইছে যদি মিরান সার নামে একটা ছাগল দেও, আর যদি বাচ্চাও ছাগল না দিলে খবর আছে। এখন আল্লাহ দিলে বাচ্চা হইছে, বুঝুন তো। আমি তো এটা আসলে বিশ্বাস উচ্ছ্বাস করি না, কিন্তু এখন আমার ফুতের ঘরের নাতি তো আর অসুখে সারে না, কি সারে না। এখন আমার ফুতে ওয়ার্নিং দিয়ে কইছে, আব্বা যদি বকরি না দিয়াও তোমারে হইলাম আর টেহাটুয়া দিতাম না।
তোমার ভূতের কষ্ট হলে তোমার লাগে, আমার ভূতের হলে লাগে না। একটা ছাগল একটু দিতা, তোমার গাঠ হলে তুমি খুবকে দৌড়ো, আমার ছাগল দিয়াও। তখন আমি তো পড়ছি বিপদ, এর লিগে ছাগলটা লুই আইসে। ছাগলটা বাসির মেয়ের কাছে দিলে তো আমার ইজ্জত উজ্জত রাখতো না। আপনারা তো নরম মানুষ, আপনি ঠান্ডা মানুষ, আপনি যদি একটু ছাগলটা রাখিয়া দিতেন। আপনারা তো মাজারের খাদেম, ওই আব্বাকে মাফ হইতে হইতে আমরা খাই না, মাজারের খাদেমের পয়সা হইতে আমরা খাই না। এটা খাদেম সাহেব দিয়ে কারণ আমি তো ডরাইতেছি, তারে দিলই আমার ইজ্জতটা মারি দিবসকে, কারণ আমি তো এই গ্রামে আমি হিসাবে দাওয়াত টাওয়াত দিছি। তাইলে একটা কাম করেন, আমার হাতে দিয়েন না, আপনি সুন্দর করে ওই মাজার শরীফের যে বেড়ার ভিতরে নিয়ে তৈরি করেন। ছাগল ঘুরলে যখন খাদেম সব গরম হইব, আমি কইয়া দিব না যেটা একজনে দিয়ে গেছে, একটা বুদ্ধিটা ভালো করছে। তা আব্বা যায় বেটা ফিসের থেকে আলগিটা দিয়া জামাই দিয়ে গেছে, আচ্ছা দিয়েছেন। আব্বা দুইটা দাও দিয়ে একটু ভিতরে রয়েছে, নামাজে গেছে, জুমার নামাজ। উনি গেছে ওই ওনার দলের মসজিদে নামাজ পড়তো। নামাজ পড়ে সারছে, আর খাদেম সব বাইরে যে গরম হয়েছে, কে রে কান্নি ফারে ছাগলটা নি ফারে, এটা খেড়া রে। আবার মাজারের জায়গা খুব পরিষ্কার করে রাখতো। ছাগল তো বুঝুরি, এটা একখানে ডুবতে হলে আগে উঠতে তো বড় লিখো কেন, নাহলে মসজিদে ঘুমাই থাকবো। বেটা গরম হয়েছে, এই কোনটা কেটে কেটে দিছোস? তারপর বস আছে, এটা তোমার কারি আমার কেটে দিল আন্তাজি মান্তাজি। কারি একজনে দিয়ে গেছে, কারি কেটে দিয়ে গেছে, কারি আমি সাক্ষী আছি। না 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 নাম উঠল না, বেটা নামের ডোরে তোমার দ্বারা আইসে না বাবা। নাম শুনলে যে তুমি মাইকটা কোয়া শুরু করবে, এটাও বলি জানে। এর লিখা নাম আমি জানি ডিবালা, বাবা তুমি ছাগল হামলে যোগা মুরব্বী বেটার বাসাই তো না যাইয়া ফারছে কথা কন্যা মিয়া, না যাইয়া ফারছে। হাজার হাজার প্রমাণ দেব, কাটটা ওয়াহাবীর সন্তান ছাগল করলে মাজারে যাইতে হয়। কথা কন ঠিক না বেছে? কারণ যেখানে পৃথিবীর কোথাও জানা পাওয়া যায়, আল্লাহর নাম নিলে, আল্লাহর দরবারে গেলে তা পাওয়া যায়। আপনারা এই চৌমুনিতে খুঁজলেও পাবেন, বহু গাঠিওয়ালার জিহুতের কাম পাইবেন না। যখন কুনানে আর মিলে না, ওই যে আমার এখানে এক বেটা গেছিল, বাগদাদি কাফেলার মাইক খুলে লিছে, হ্যাঁ আমরা বকবো, তুই না মাইক দিছ তো আমার বাড়ি, আমি দলের আমির। শেষে যখন বেড়া দেখে ওগুলো মাইয়া জামাই গেছে চাইলে দিমু, বাচ্চা ওই তুই না। শেষে গিয়ে আমার একটা মুরিদ রেখো আর গোষ্ঠী রই, কিরে সাবরে তো আমার ডর করে। আমি তো আসলে কারোর সাথে দুর্ব্যবহার করছি জানি না, আমি সলিড মানুষ, ঠালটু পাল্টু পছন্দ করি না। এই জন্য অনেকে মনে করে আমার একটু রাগ বেশি। তো গিয়া কইতেছে সাবের তো রাগ বেশি, আমার একটা কুদান ফুদান মারাই। একটু কষ্ট নেই, আমার ফুরিটারে যদি একটা ফুসু দিত, হ্যাঁ বাচ্চা বাচ্চা নিয়ে উঠবো। আমি বলছি তো ভাড়াও আইসি। তাই আমি বললাম যে কাম তো একটা করে লাগবো। কি সারা জীবন ফিসে আসছে না, সামনে হাঁটতে উল্টা হাঁটতে কেমনে? আমি গরু গরু হিসাবের নামে দেওয়া লাগবো। ইনশাল্লাহ দিন। ওইসে বেটার একটা নাতি, বেটা গরু আনছে দুইটা। আমি গেলাম কইলাম একটা আমার, একটা ওয়াহাবির। ডাবল জরিমানা দিচ্ছি। বলি দরবারে যত মারিটা আগে জানতাম না, সুবহানাল্লাহ কইতেন না। দোষ ওয়াহাবিরান না, দোষ পাবলিকের না, দোষ আমার মতো পীর যেটা খালি খাইতে খাইতে সামরাও বুঝে না, বুড়িও বুঝে না, সব টাকা। কার উরুস করণ লাগবো, কার উরুস না হারাম, কার উরুস করলে আল্লাহ লানত পড়বে। হিন্দু বেটার উরুস করেন আপনি, কেটে গেছেন মেরে কথা কয় না কে? মুসলমান হইছে না, পাবলিকের তো উরুস করেন জানা, যেমন তেমন মানুষের উরুস করা জানা। আপনারা এটাতে ব্যবসা বানাই লিছেন, তো উরুসের দোষ। এই সুন্নি জমাত খাইছে কিছু মুচ্চা মুড়ি দে, মুচ্চা কথা কন ঠিক না বেঠে? এই জন্য রাজনীতি ছাড়া দিছি। আর কত ছাড় দিমু? এরারে সার দিতে দিতে জমাত্রে আর ওয়াহাবিরের কান্দ বই, এখন আমরা মাজার ভাঙ্গে, এরা হ্যাঁ হোক না সে হোক না। কথা কন ঠিক না বেঠে? এই জন্য এবার অভিগঞ্জ গেছে, আমি আসি মাধবপুর গিয়াসউদ্দিন তাহিরি গেছে লাভবাহিক। কথা কন ঠিক না বেঠে? এই মাজার ভাঙছে বিএনপি ওয়ালার একটা কথা কইছে না, কিসের আকীদা আপনারা পালন করেন? মাহফিল বাদ দিয়ে দেবো, নিজের মাহফিলই যথেষ্ট। কথা কন ঠিক না বেঠে? আউলিয়াদের গোলাম আমরা, আউলিয়ারা জীবন বাজি রেখে সব ত্যাগ করে আমাদের মতো কুলাঙ্গারদেরকে জান্নাতি মুফতি মুহাদ্দিস বানিয়েছেন। সেই ওলিরা সব ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে শুয়ে আছেন, তাদের গায়ে হাত দেবেন, আমরা জীবন গেলেও 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। আপনারা কি আমরা সাথে রাজি আছে? ওই মুড়া বেটা তুড়া না করতে, ওই আমার বরাবর সামনে একটা বেটা মুড়া বই দিছে, থাজা বেটা না তুড়াইবা।
এখন ঠিক রাজি আছে? যেই পথে গেলে, যেমনে গেলে মাজারের বিচার হয়, সেই কাজে আমরা করবো ইনশাআল্লাহ। আর খানকায় বসে থাকার সুযোগ নাই, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। কারণ এজিদ ইমাম হুসাইনকে শহীদ করে জমিনে ছেড়ে দিয়েছিল। 90 এজিদিরা মুসলমানের লাশ কবর থেকে তুলে জনসমক্ষে লাখো মানুষের সামনে জ্বালায় দেয়। এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। অপরাধ একটা, এরা সুন্নি। কথা বলেন, অপরাধ কি? একটা অপরাধ, আমরা সুন্নি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নিমুখ হালাল, আমরা আউলিয়াদেরকে শ্রদ্ধা করি, আমরা কবর জিয়ারত করি। কারণ কবর জিয়ারত করছেন নবী নিজে, সুবহানাল্লাহ। আর ওরা বলে আমরা নাকি কবর পূজা করি। আরো ডানে বামে থাকানোর সুযোগ আছে? শাহজালালকে আমরা ভালোবাসি না? উনি আমাদের জন্য কিছু করে নাই? কত বড় ত্যাগ! ওনার মাতৃভূমি ইয়ামিন ছেড়েছেন, সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত খানা, সম্ভ্রান্ত ইজ্জত ছেড়ে দিয়েছেন, এদেশে এসে গৌরগোবিন্দের তুপের মুখে দাঁড়াইছেন। আপনি জানেন ওনার সংখ্যা কত? ওনার সাথে ছিল 1800। শাহজালালের সৈন্য সংখ্যা ছিল 1800। মরতে মরতে শহীদ হইতে হইতে মাত্র 360 জন শেষ পর্যন্ত টিকছে। যে ইয়ামেন থেকে তিনি যুদ্ধ শুরু করেছিলেন, জেহাদ করতে করতে বাংলাদেশে আসছেন, রাস্তার মধ্যে ওনার বাকিরা শেষ। জীবন দিয়েছেন আমাদের জন্য। আমরা জাহান্নামে যেতাম যদি আজকে তারা এই জীবন না দিতেন। তার মান কি এটাই যে তাদের থেকে এখন লাশ কবরে উঠে জ্বালাই দিতে হবে? তারা আমাদেরকে দাওয়াত দিয়ে পাপ করছে না? আমরা ইহুদিদের এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না। কি বলেন, পারবেন? আর বইয়া থাকার সময় নাই। এই জন্য আমিও মাডো, তাহিরিও মাডো, আরো যা আছে তো মাডোই, হাসান আজারিও মাডো। কারণ এইবার আমাদের অস্তিত্বের লড়াই, এবারের যুদ্ধ হবে বাতিলদের সাথে। কথা বলুন, ঠিক না ঠিক? এরা মনে করছে সুন্নি নাই, আসলে তো থাকবে কেমনে? সুর বেড়া যখন দেখে সারা গা ওই গুমাত, এতে সারা দেশের 128 গরু বান্ধা লই যাবে। কিরি বাবা, তুই রাত কাল 28 গরু নেস গে, সব তো মরে রয়েছে, তো আপনার কি কথা কোনাকে? আমি সোজা গেছি, সুতরাং রাইতের মাল এখন আমার 28 গরু বান্ধা লই গেছে। আমি বললাম, কিরি বাবা, তোরা কি গুমাস কি ভাত খায় না আর কিছু খাইয়া? 1 গাঁও থেকে 28টা গরু লই গেছে গা। সুরে কইতুই ভাল্লা না খো, ঘুম খেয়ে এমন ঘুম দিছিনি মাশাল্লাহ, মেঘে সেগে দইরে একবারে ভাই হারি ঘুম, আর সব লই গেছে গা। তাইলে আমাদের মাজারের দরকার আছে না নাই? সুজা বুঝেন, মাজার হচ্ছে রহমতের বাজার। জড়াসা ফটাসা কটাসা বুল্লাসা কুল্লাসার কথা বলতেছি। সঠিক ওলিদের মাজার হচ্ছে আল্লাহর রহমতের বাজার। কোরআন শরীফে প্রমাণ আছে, কোরআনে আয়াতই আছে। যারা আল্লাহর পথে মারা যায় অথবা শহীদ হয়, তাদেরকে খুদা গরিব করে কবরে পাঠায় না। এত দৌলত দেন যে সমস্ত পৃথিবীর দয়া আল্লাহ যা করেছেন এক জায়গায় করলে একজন আল্লাহওয়ালাকে দেওয়া দয়ার সমান হয় না। এই জন্য সন্তান হয় না, ডাক্তারের কাছে গেলে কাম হয় না, সন্তান হয় না, কবিরাজ দেখাইলে কাম হয় না, এমপি মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে কাজ হয় না, বাবা শাহজালালের নাম নিলেই কাজ হয়ে যায়। কথা বলুন, ঠিক না বলছে? কারণ শাহজালালের দরগা খুদার দয়ার বাজার। এই ইহুদিরা চায় এগুলো ভেঙে দিতে। এগুলো ভেঙে দিলেই আমাদেরকে অসভ্য বানানো যাবে, উগ্র বানানো যাবে, আমাদের আত্মার ক্ষমতাটা ধ্বংস করা যাবে। আত্মার ক্ষমতা যদি মুসলমানের না থাকে, যুদ্ধ করে মুসলমান বিজয় লাভ করতে পারবে না। আউলিয়ারা আমাদের আত্মাকে সতেজ করে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুন্নিরা আজ পর্যন্ত একটা বোমা ফাটাইছে? সুন্নিরা কাউকে খুন করছে? অথচ রইসুদ্দিন ইমাম সাহেব শুধু একটা কথা, 26 তারিখ কেন তুই গেলি, কেন তুই ইয়া রাসূলুল্লাহ বললি, কেন তুই লোকজন নিয়া এই সুন্নিদের সমাবেশে গেলি? তাকে জোতা পিটা করলো, জোতার মালা দিল, কিল ঘুষি দিল, গণকিল কিলাইয়া নির্মম ভাবে তাকে সবার সামনে হত্যা করেছে। এদেশের পুলিশ তার মুখে একটু পানি উঠায় দেয় নাই। কথা বলেন, ঠিক না বলছে? এতে বোঝা যায় দেশের পুলিশ সন্ত্রাসীদের তাবেদার, ক্ষমতার গোলাম। আমরা ক্ষমতার গোলাম না, আমরা আদর্শের গোলাম। তাইলে এইবার সুন্নির অন্তত ক্ষমতা দেখাতে হবেই। কথা বলে না কেন? এইবার তাজুদ্দিন চেয়ারম্যান হইলে আমার উত্তর চেয়ারম্যান আমি হইলাম বলি করলাম বলে এইবার না, পরের বছর 50 বার করেন, এইবার দেওয়া লাগবে। কারণ এইবারের সংগ্রাম সুন্নিদের স্বাধীনতার সংগ্রাম। সুন্নিরা জাগতে হবে, সুন্নিরা দাঁড়াতে হবে। কি পাইছে বাবা?
রাজনীতির মাঠ খালি হয়েছে, আমরা হিসাবরা যায় যার জন্য বইরেছি ওই হান্দা বিএন ফেলে গেছি নিন আপনারা করুন, এটা আপনারা ব্যাপার। আওয়ামী লীগে লিখেছি আপনারা করুন। এখন হেরা এই আওয়ামী লীগের কান্দ বইয়া কি লইয়া টিপ্পা মাজার মসজিদ নিচে গা, এই বাজার লয়ে গেছে গা। এখন আমরা রেখো আমরা বলে আওয়ামী লীগের দালাল। এই আগের দিনে তো সুরের হুতেন বাদ খাইছে বইয়ের, এই কথা কন ঠিক না বেছে? এরা প্রকাশ্যে লক্ষ জনতার সামনে বেড়ে মা ডাকছে, এরা দালাল হয় না, সুন্নিরা দালাল হয়। তার মানে পানি সবসময় বাড়ি তুই যা, কথা কয় না। এবার কলসির থেকে ডাললেও যাইব, মুতলেও যাইব বাড়িতে। আর কত বই থাকবেন? হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এবার বলি নবীকে কেন মানবেন? আমরা মাজার মানি কারণ বুজুর্গদের কবর আমরা আলাদা দিই, ঠিক না বে ঠিক? বুজুর্গদের কবর আমরা গণকবরে দেই না, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আপনি উহুদের মাঠে যাবেন, গিয়ে দেখবেন 70 জন সাহাবী একসাথে শহীদ হয়েছিলেন। 69 জন সাহাবীকে গোরস্থানে দাফন করা হয়েছে গণকবরে। আর আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ রাসূলুল্লাহ নিজে আলাদা করে দিয়েছেন। তাহলে বুজুর্গের কবর আলাদা হয় কি হয় না? জান্নাতুল বাকিতে ঢুকবেন, ডানে বামে তাকাবেন, দেখবেন কিছু পাকা গোড়া আছে, এগুলো মাজার ছিল, ভেঙে দিছে ওয়াহাবীরা। এইখানে মা ফাতেমা ঘুমাই দিয়েছেন, মা আয়েশা ঘুমাই দিয়েছেন, রসুলের ছেলেরা ঘুমাই দিয়েছেন, অনেক বুজুর্গ বড় বড় রসুলের পরিবারের আহলে বাইতের সদস্য ঘুমাই দিয়েছেন। ওই কবরে 1500 বছর হয়েছে, কেউ কবর দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, ওলিদের কবর কখনো গোরস্থান হতে পারে? তাদের কবর হবে আজমতওয়ালা, তাদের কবর হবে ইমানদারের চিহ্ন, ইমানদারের ত্যাগের মজবুত চিহ্ন। কথা বলুন ঠিক না বে ঠিক? আজকে ওগুলা ভাঙ্গা, শুধু ভাঙ্গা। কবর থেকে তুলে একজন মুসলমানের লাশকে জনসমক্ষে লক্ষ জনতার সামনে জ্বালায় দেওয়া, এটা কোন ইসলাম? তাহলে আমরা কি ইমাম হুসাইনের সামনে মুখ দেখাতে পারবো? আমরা কি মদিনার মুসলমান নাকি কুফার মুসলমান? আরো যারা কান আমরা কি মদিনার ইমান না কুফার ইমান? তাহলে হাত উঠায় ওয়াদা করুন, নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আউলিয়াদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যে আউলিয়াদের পক্ষে থাকবে আমরা তার সাথে আছি। এই যে আমি ইলেকশন করতেছি মোমবাতি লইয়া, আরে মাঠ বালানি খালি গিয়ে দেখো, তোমরা ভালো লিখছো আওলাদ করে দিয়ে মাঠ এবার বালানো ওই উপায় নাই। কথা কন ঠিক না বে ঠিক? সবেরে গুছি সারা জীবন করবেন, আরো করবেন, এইবার লেগে আমরা দেন। আমরা একটু সংসদে যাই, 2-4টা কথা কই, মিলাদুন নবী আছে না নাই, কোরআন হাদিস দেখাই দিব নাই। কথা কন ঠিক না বে ঠিক? এই সুন্নিরা যা করে কোরআনের বাইরে করে না, রসুলের সুন্নার বাইরে করে না, কারণ সুন্নিরা নবীর গোলাম। আরো জোরে কন, সুন্নিরা কার গোলাম? নবী মাজার জিয়ারত করছেন, সাহাবীরা মাজারের উপরে বিল্ডিং বানাইছেন। আল বেদায়া নেহায়া খুলেন, ওসমান গনি নবীজির উপর তো প্রথম বিল্ডিং, নবীজির উপর প্রথম ঘর মাজার শরীফ, অর্থাৎ কবরের উপরে ঘর। দ্বিতীয়ত যখন একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা শহীদ হলেন, ওনাকে দাফন করা হলো জান্নাতুল বাকিতে। উনি যখন ওখানে মদফুন হলেন, 2 জন সাহাবী এর আগে শহীদ হয়েছেন, ইন্তেকাল করছেন। দুজনের কবর রাসূলুল্লাহর পাশে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়া হলো কোথায়? জান্নাতুল বাকিতে। ওখানে যখন কবর দেওয়া হলো, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন শাসন নিলেন, তিনি এসে সকল সাহাবীদের ঐক্যমতে ওনার উপর মাজার বানাইছেন। তো মাজার বানায় কারা? সাহাবীরা। মাজার বানায় নবী। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলেন কুল্লুহুম ফিন্নার। সাহাবীরা বলে ও গায়েবের খবর দেনেওয়ালা, আমরা জানতে চাই কারা জান্নাতে যাবে, ওই দলটাই তো আমাদের বন্ধু হবে, আমাদের বন্ধু হবে, সঙ্গে থাকবেন। ও নবী আমরা জানতে চাই কোন দলটা জান্নাতে? নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন এই নামাজি, নবী বলেন এই রোজাদার, নবী বলেন এই লম্বা দাড়িওয়ালা, নবী বলেন এই লম্বা জুব্বাওয়ালা। নবী কয় আমি এবং আমার সাহাবী যে জায়গায়, ওই পথে যারা, তারাই হলো জান্নাতি। আল্লাহ নবী বুজুর্গদেরকে ইজ্জত করতেন। আল্লাহ নবী কখনোই বুজুর্গদেরকে সাধারণ মানুষের মতো কবর দিতেন না, আলাদা কবর দিতেন, মাজার আলাদা করতেন। আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করতেন। আল্লাহ নবী যে জায়গাকে জিয়ারত করতেন ওইটার নাম হইল মাজার। ওইটার নাম কি? আরো যেরকম ওইটার নাম কি? এখন আসুন, মাজার কাকে বলে? যেই জায়গাকে জিয়ারত করা হয় এই জায়গার নাম মাজার। এই জায়গার নাম কি? তার মানে মুমেন মুসলমানের প্রতিটা কবরই মাজার। কথা কয় না? যাও কে বেটলে বাঙ্গ পাবলিকের কবর গাদ দাও, ফিটটা বাপ ডাইব। কথা কয় না? কথা বুঝবেন, যে জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম কি? জরফে মকানের সিগা। জিয়ারত থেকে
যে জিয়ারত করে তারে বলা হয় জায়ের। যেমন একজন লোক কবরের পাশে দাঁড়াইছে, জিয়ারত এ হইল জায়ের। আর যেই কবরটাকে জিয়ারত করে এটার নাম কি? মাজার। এটার নাম কি? মাজার। সুতরাং আমাদের সকল কবর মাজার কিনা? মনে রাখবেন, ইহুদিরা জিয়ারত করে না। ইহুদিরা জিয়ারত করতে দেখছেন? হিন্দুরা যে এত মানুষ পুড়াইল শ্মশানে, জীবনে জিয়ারত করতে দেখছেন? জিয়ারত করে না। বৌদ্ধ খ্রিস্টানরা জিয়ারত করে না, কেউ জিয়ারত করে না। জিয়ারত হলো একমাত্র ইমানদারের কাজ, ঠিক না? ঠিক। আর ওই জিয়ারতকে পূজা কয় কারা? তেরা নবীর দল আসেনি? নবী কয় আমিও জিয়ারত করি, ফাজুরুহা ফাজুরুহা, তোমরাও জিয়ারত করো। আমি নবীও জিয়ারত করি, তোমরাও জিয়ারত করো। ওই শবে বরাতের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুঁজে পায় না। মনে করছেন অন্য কোনো আম্মার ঘরে গেছেন, খুঁজে দেখেন নাই। কোথায় গেল আল্লাহর নবী? আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে মা জননী দৌড়ায় চলে গেলেন জান্নাতুল বাকিতে। যাইয়া দেখেন আল্লাহর নবীর উম্মতের কবরে দাঁড়ায় রাসূল জিয়ারত করতেছেন, দোয়া করতেছে। এই জন্য শবে বরাতে কবর জিয়ারত করা একটা উত্তম আমল, রাসূলের সরাসরি সুন্নাত। তাহলে কি নবী কবর ভাঙতেন না জিয়ারত করতেন? ওয়াহাবিরা গলা দইরা দড়ি দা টেনে নিতে পারবেন মাজারও বলে অলির কবরটা জিয়ারত করিয়া। এরা ফতোয়া দিছে নিয়ত করে গেলে বলে শিরিক। তা এরা কি নবীর হতে না ইবলিসের হতে গেছে? নবী কয় আমি জিয়ারত করি, তোমরাও। আচ্ছা, কোনো কাজ করার আগে নিয়ত ছাড়া মানুষ কোনো কাম করতে পারে? নিয়ত হচ্ছে ইচ্ছা। আচ্ছা, আপনি ইচ্ছা না করে দেখেন তো ফেস আপনি করতে পারেন? আপনি উদয় বইতে কিন্তু ফেসা হইতো না, ইচ্ছা হরণ লাগবে যে হ্যাঁ আবার আমি কাম সারুন, তো দেখবেন কিলার হইব, নাইলে কাপড় চুপড়ে বই দিয়ে সদর বদর। আপনি ইচ্ছা করেন না, জুতা ফিরে দেখেন সে জুতাটা নিয়ে করতে পারেন, খালি ঠেলবেন প্যারালাইসিস রুগীর মতো, আইতো না। কারণ যখন ইচ্ছা করেন, ইচ্ছার উপরে বডি কাজ করে। ইচ্ছা ছাড়া মানুষের বডি কাজ করে না। এদের কথা হলো ইচ্ছা মানে নিয়ত কইরা মাজারে যাওয়ার শিরিক কইলে নিয়ত ওইতো না, নিয়ত ছাড়া চলতে পারতো না, মাজার জিয়ারত ওইতো না। কথা কন ঠিক না বেঠে? নবী মাজার জিয়ারত করছেন কিনা? হায় রে, সাহাবায়ে কেরাম যখন মিশর জয় করলেন, মিশর অনেকগুলো মূর্তি পেলেন, বড় বড় রাজাদের বড় বড় মূর্তি, আমার মূর্তি। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুজুর আমরা এগুলোর সাথে কি ব্যবহার করবো? এগুলো পূজা হয় কিনা? বলো না, এটা পূজা না, এমনি মানুষের মূর্তি ওই ডং ডাং বানাইতে রাখছে, এগুলো কালচারালি থাকবে, থাকুক, এগুলো ভাঙতে যায়ও না। সুবহানাল্লাহ কইতেন না? এগুলো এরা খারাই দিয়েছি, একটা রাষ্ট্রীয় সংস্কৃতি, এগুলোর দিকে তোমরা খেয়াল দিও না। মদিনায় যখন গেলেন দেখা যায় বেরিয়েতে উলু দেয়। আমরা দেশে উলু দেয় কেটা? কথা কয় না। আপনারা দিছেননি? দিস পাইননি, কিন্তু হিন্দুরা দেয়নি, এরা উলু দেয়। তো মদিনাতে মুসলমানরা উলু দিত। তো নবীজির কাছে কথা গেল, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি উলু উলু করে, নবী কই এটা থেকে তোমার ধর্মের কোনো ক্ষতি করে? এখন হাতে বইতে হও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার এই উলুল্লু করলে তোমার ধর্মের কোনো ক্ষতিও নেই, না ধর্মের তো কোনো ক্ষতিও না। তো ধর্মের ক্ষতি না হলে বইতে হয়, এদের একটা জাতীয় সংস্কৃতিটা আস্তে আস্তে পাল্টাবে। কথা কন ঠিক না? ঠিক। যান যান, এখন আরবে যান, প্রত্যেকটা আরব কান্ট্রির মধ্যে বিয়ে হইলে উলু দেয়, বেটেন্টে দেয়। দেখুন যারা সৌদি আরবে শিখাও, ওই মিশর যায়, জর্ডান যায়, বা যেখানে যাক আরব দেশে বেটিতে অহনো এখনো উলু বুলু করে। আমি তো দিতে ভালো করে দেয় কি, দেয় না? তো রাসূলুল্লাহ তো নিষেধ করেন না। সুতরাং ওই নিরিখে আমাদের দেশেরও অনেক দেশি সংস্কৃতি আছে যেগুলাকে হারাম বলা যায় না। উরুস, উরুস, তাহলে উরুস কার করবেন? এবার শুনলেন, আল্লাহর নবী কবরে গেলে প্রশ্ন করবে ফেরেশতা, মান হাজার রজুল, মান হাজার, এখানে গিয়ে আবার ওয়াবি শুনে যাবা। যারা রাখিদা নবী পৌঁছে গেছে, মরে গেছে, বিদায় হয়ে গেছে, হাজির নাজির হওয়ার শিরিক এই সেই, এরা কবিলা কেডা? চিনলাম না তো, চিনলাম না তো। উপরের থেকে যদি কেউ কইয়া দেয়, আরে বেটা রাসূলুল্লাহ দূর শিরিক শিখাইস না, বড় জোরে কই দিছে শিরিক। কথা কনা এই কাজটা করতে করতে দুনিয়ায় সারিলাম, এখন কবর আয়া শিরিক করু। তখন ফেরেশতা কবে, কিরে কস না? লাদ্রি, চিনছি না। যদি না চিনা তো খারুস, ডান পাটটা উঠায় দাও। কইটা কি? কইটা জান্নাত। কইটা আবার কি লিগা? তোর নামাজ রোজা তাসবিহ তাহলিল ইমানের কারণে জান্নাত পাইছিলে, কিন্তু নবী না চিনার কারণে এই মুহূর্তে টিকিট ক্যান্সেল। টিকিট কি হয়ে গেছে তোমার? আমি ক্যান্সেল হইলে কই যাবো? কই বাম দিকের ভার তুলে দাও, কবরে দুজখের আযাব ভুগতে দাও। তাহলে নবী ছাড়া উপায় আসেনি? আরো জোরে কন,
আল্লাহ নবী রাখছে। এই মিয়া মরার পরে ও চেয়ারম্যানের বিছনা, মেম্বারের বিছনা, মার বিছনা, বাপের বিছনা, দুলাভাইয়ের বিছনা, প্রেমিকার বিছনা, হ্যান বিছনা, তেন বিছনা, কারো বিছনার জায়গা নাই। মরা লাশের জায়গা আসেনি? কেউ বিছনাত রাখবো, আরে বাবু যেখানে থুয়ে গেলে দেখে ডর করবো। কই লিয়া যাও, গুরুস্থানও লিয়ে যাও, মাটি সিল্লা একেবারে সমান করিয়া 3 কাপড় দিয়া 5 কাপড় দিয়া মহিলারা হুতায় দিয়াও। তখন কি কন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। কথা কন না আপনারা? রসুলের বিছনা ছাড়া কবরে জায়গা নাই, দুনিয়াতে রসুলের কালেমা ছাড়া তোমার ঈমান নাই। অথচ আজকে মৌলবী বেরিয়েছে কর নবী, আল্লাহর নাম থেকে নবীর বাদ দাও। দেয় কি দেয় না? অনেক মসজিদে দেখবেন ওরা আল্লাহর পাশে নবীর নামটা বাদ দিলেছে। অথচ নবীজির আংটি মুবারক আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলেন, দিয়া বললেন যাও এটার মধ্যে আল্লাহর নাম লিখে আনবা। কার নাম? কার নাম? আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বাইনা রাখো, তুই হেন লিখবে আল্লাহ, এদিকে লিখবে মুহাম্মদ। নবীর কথা মানছিনি? সাহাবি কই আছেন আর আমরা কই আছি, হেরা কই আছি একটু দেখবেন। যেখানে আল্লাহ থাকবে সেখানে মোহাম্মদ না থাকলে আমি আবু বকরের কলিজায় শান্তি লাগবে না। যেখানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুরদের কপালে গিলমাতের সিনার মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম লেখছে, আমি কেমনে বাদ দেই? বাইনারাকে এখানে লিখবে আল্লাহ, ওইদিকে লিখবে নবীর নাম। তো বাইনা বেটা লিখে দিছে একদিকে আল্লাহর নাম আর একদিকে নবীর নাম। আংটি নবীজির কাছে দিছে, পরে নবী করতে আবু বকরের নাম কেরাইলো। সুবহানাল্লাহ কইতেন না? এক সিফাতে দেখা যায় আবু বকরের নাম উঠতেছে। আল্লাহ জিবরাইলের ফাটায় কয়, যে আবু বকর আমার থেকে নবীর জুদা করে না, আমি আল্লাহ সেই আবু বকরকে আমি আর নবী থেকে জুদা করি না। এই হাদিস কই? খালি নবী যে মরে গেছে বুঝছে গেছে হাদিস কো, আহলে হাদিসের হুতায়। তা হাদিস আহলে হাদিস নেই, হাদিস চুর। কথা কনা দেখি, হাদিস চুর। এরা বিদেশিদের এজেন্ট হয়ে আসছে, ওই পক্ষে জাফা তাই কয়। এখন আংটি বানাইছে নবীজি কয়, কেউ আবু বকর এটা কোন না? আবু বকর তো ভাইজামা করে হয়েছে সারছে। আমি তো বুঝতাম হেডিয়া আমার নাম কেটা লাগাই দিল। বাইন রকম ওষুধ কি কবিস, তুই আমার বিপদ ভালাই দিছিস। বাইন আমি কি জানি, আমি কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? নবী মুস্কাইয়া হাসে। নবী তো রাগে নইবার কথা, নিজের নাম লাগাই দিছে আংটির মধ্যে। আমি তো খলিফাও হেন হইছি না, নবীও না। আল্লাহ নবী আবু বকর রে, আমার নাম থেকে যে নবী খোদার নাম থেকে যে আমার নাম জুদা করবে না, আল্লাহ তাকে আমি এবং খোদার থেকে জুদা করবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তুমি আংটি আনার ফাঁকে বাইনা যখন দুইজনের নাম লিখা থইছে, জিবরাইল যাইয়া তোমার নাম হন খোদাই করে দিছে। আল্লাহ যা আমার আবু বকরের নামটা লিখে দিই। তাহলে আমরা ওই পথে আসি না নাই? তাহলে আমরা সাহাবীর পথে আসি না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এ সাহাবীর পক্ষে থাকনেওয়ালা ও নবীর গোলামরা, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম বাদ দাও, তোমরা নবীর গোলাম হইয়া যাইবা। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা সব গুনাহ মাফ করে দিব। তাইলে গুনাহ মাফ করার আগে আগে নবী এবং সাহাবীর জায়গায় যেতে, ঠিক না বে ঠিক? তাইলে আমরা নবী এবং সাহাবীর পক্ষে আসি না নাই? এই উরুস নবীজি কয়ে গেছে। উরুস শব্দ সর্বপ্রথম দুনিয়ায় নবী কইছে। যখন কেউ বলবে সুন্নিটারে, কেউ বলবে হ্যাঁ মান হাজার সুন্নি বেড়া হট করে কই বই থাকবো, আমি আবার চিনাও কত গান গাইছি না মাহফিল বইয়া। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। নর কদমে চুমু খাবো, নর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কথা কোন ঠিক না বে ঠিক? এই দরদ আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার
দরদি কণ্ঠে এই আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনায় দরদি আর তোকে গোনা তুমি যে এই গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লালন সারা কিদা সম্পূর্ণ বাতিল গুমরাহি আকিদা সে কোন ধর্মের এটার কোনো পরিচয় নেই কথা বুঝতে পেরেছেন লালন সারা আকিদা গুমরাহি আকিদা তার আকিদার সাথে আহলে সুন্নতের আকিদার কোনো সম্পর্ক নাই আহলে সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের যে পথ এই পথের নাম ঠিক না ঠিক এটা কোনো শাশুর পথ না আমরা যে বর পিশাবকে মানি বর পিশাব কোনো মতবাদের প্রতীক না তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর কথা বুঝতে পারছেন আর লালন শাহ সে জাতি স্বীকার করে না সে মুসলমান না হিন্দু সেটাই সে পরিচয় দেয় না যতক্ষণ কারো ধর্ম পরিচয় নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইমানদার তাকে না মুসলমান জানতে পারবে ইকরার বিল লিসান ইমান আনলেই হবে না তাকে জবানে প্রকাশ করতে হবে ইসলামকে তাসদীক বিল জানান অন্তরে বিশ্বাস রাখতে হবে ইকরার বিল লিসান জবান দিয়ে সেটা প্রকাশ করতে হবে যে আমি মুসলিম কথা বুঝতে পেরেছেন যতক্ষণ সে জবানে প্রকাশ করবে না ততক্ষণ পর্যন্ত তার জানাজা আপনার উপর ফরজ হবে না মুসলমানদের গুরুস্থানে সে জায়গা পাবে না সুতরাং মাজার হলো এখন মাজার একটা হইল রহমতের বাজার আর একটা হইল দুনিয়ার তামসার বাজার কথা কয় না স্পষ্ট বুঝবেন একটা হইল মাজার যেখানে জিয়ারত করবেন সেখানে ফাতেহাখানি করবেন কোরআন তিলাওয়াত করবেন আপনারও লাভ হবে মাজারে যিনি শায়িত তারও লাভ হবে যেমন আমাদের চারো মাযহাবের ইমাম মাজার জিয়ারতের পক্ষে ফতোয়া শামির মুকদ্দমার মধ্যে আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম উনি ফিলিস্তিন থেকে 700 মাইল রাস্তা খালি পায়ে হেঁটে আমাদের ইমামের মাজার শরীফ আসতেন এসে তিনি মসজিদে 2 রাকাত নামাজ পড়ে উনার জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করতেন ও আল্লাহ আমি অমুক মাসালাটা বুঝতেছি না ইলমের শর্ট আছে তোমার অলি বুজুর্গের সিনাত থেকে আমাকে ইলম দান করো উনি বলতেন সাথে সাথে ওই মাসালা হল হয়ে যেত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাজার জিয়ারতের জন্য সফর করা মাজার জিয়ারত করা এমনকি মাজার জিয়ারতের সিস্টেম হবে মুখটা কবরওয়ালার দিকে দেওয়া কিবলাকে পিছে দেওয়া এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন আকীদা সুতরাং এর বিপরীত যারা করবে তারা কি আহলে সুন্নাত দাবি করতে পারবে যারা বলবে মাজার ভেঙে দেওয়া ওরা আহলে সুন্নাত না যারা বলবেন মুমিনের লাশ জ্বালায় দেওয়া যায় তারা আহলে সুন্নাত নয় যারা বলবে মুসলমানের কবরকে বেইজ্জত করো তারা আহলে সুন্নাত নয় কারণ রাসূল পাক বলেছেন যারা কবরের উপর মসজিদ বানাবে তাদের উপর আল্লাহর লানত আল্লাহর কি প্রায় 14 থেকে 16টা হাদিস আছে যারা কবরের উপর মসজিদ বানাবে তাদের উপর আল্লাহর লানত আর যারা মসজিদের ভিতরে কবর দিবে তাদের উপর আল্লাহর লানত কেন মসজিদও পবিত্র কবরস্থানও
পবিত্র, দুইটা এক জিনিস না, কিন্তু দুটোটা পবিত্র জায়গা, দুটোটার সম্মান যথাযথ জায়গায় রাখতে হবে, যথাযথ জায়গায় রাখতে হবে। যেমন আমার কাছে আজকেও প্রশ্ন গেছে, আপনাদের এই মসজিদ নাকি গুরুস্থানের ভিতরে ঢুকছে। একজনে জিজ্ঞেস করছে আমাকে বাসায় যে আমরা মনে হয় একটু গুরুস্থানে মসজিদ করার সময় যখন বেকু দিয়ে টান দিছে খুর হাড় গোড় বাড়িছে, এটা আপনাদের উচিত ছিল সেখান থেকে একটু দূরে সরা, কারণ আল্লাহকে অন্তত ভয় করা উচিত। কবর দেখলে যাদের অন্তরে ভয় আসে না তাদের অন্তর কখনোই জান্নাতে যেতে পারবে না। যাদের অন্তরকে আগে জাহান্নামের আগুন দিয়ে গলানো হবে, তারপরে দেওয়া হবে। কি বলেন, জাহান্নামের আগুন খুব সোজা না? কথা কয় না, গললে গরম মজা লাগবে। কবরস্থান, অথচ ওইটার থেকে খুর হাড় গোড় বাইরে গেছে, তারপরে আপনাদের সাবধানও আসে না, তারপরে আপনারা খুঁড়ে না হয় তো যাবো কোথায়? আপনাদের আমাদের কলজে গেছে আসলে ফাটার মতো, ওই পাথরের ফাটার মতো শক্তি। কথা কয় না। আর একটা কথা মনে রাখবেন, পাথর দিলে যাদের অন্তর পাথর হয় তাদের নামাজ কাজ হয় না, তাদের নামাজ কাজ হয় না, তাদের রোজা কাজ হয় না। যেমন পাথরে ফলা নিক্ষেপ করলে ঢুকে না, বাঁকা হয়ে ফিরে আসে, কঠিন অন্তরের আমল ইবাদত তেমনিভাবে উল্টা ফিরে যায়, এটা উল্টা রিয়াকশন করে। এর উপর রাসূলুল্লাহর দুইখান হাদিস আছে। এক মহিলা সে নামাজ পড়তেছে, কি করছে জানেননি, একটা বিড়ালের বাচ্চা ছিল তার ঘরে, এটা খালি ওই খানার খাবারের পাত্রে মুখ দেয়, নয়তো বিড়ালিটার ভিতরে যায়, ওইটার যায়, নামাজে গিয়ে মুসল্লার মধ্যে খামসায়, আছে না নাই? বাচ্চা মানে তো দুষ্ট, ঠিক না বে ঠিক? এই বিড়ালের বাচ্চাকে বেড়ে নামাজের বিছনা দোলা করিলা, নয়তো আমি তো দৌড় মারে, ওইদিকে দৌড় মারে, বেডি করছে গিটারের জাফনের তলে দিছে, থইয়া রাখছে। এখন বিড়ালের বাচ্চার লাগছে ক্ষুদা, ক্ষুদা, এটা ম্যাও 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 করে বেডি, আর এটা সারে না তো না হইছে, সেটা না খাইয়া মরছে। ওই মহিলাটা নামাজ পড়তে গিয়ে সেজদারত অবস্থায় মারা গেছে, মহিলাটাও মারা গেছে। কি অবস্থা? তার মানে শহীদি মৌত। কি মৌত? হ্যাঁ, যখন মোমেন উজু অবস্থায় মারা যায় তখন সে কি হয়? শহীদি মৌত মরে। এবং যদি আপনি উজু করে ঘুমান, উজু যদি চলেও যায় ঘুমে, আপনি শহীদি মৌত নসিব হবে। আর আমরা মুত্তা পানি উলি না উজু হুরুম করতে গিয়ে। শহীদি মৌতের দরকার আছে না নাই? হ্যাঁ। তো ওই মহিলা তো শহীদি মৌত মরছে নি, ফেরেশতারা আসছে ওয়েলকাম জানাইতো, মারহাবা জানাইতো, আপনাকে জান্নাতে নিয়ে যাবো, একদম স্পেশালাইজড ফেরেশতা আইসা কইলিয়া যাস বেহেশত কোন নেওয়ান যাইতো না, দুজো হইলে যান। ফেরেশতারা কয় কও কি, এ বেড়ি নামাজের ভিতরে মরছে, বেড়ি আমলে বেহেশত পাও না, আল্লাহ কাইটা দিছে, তোরা কি তো কস? বেহেশতে দেনেওয়ালা আল্লাহ, কাটলেওয়ালা আল্লাহ, আবার জবাব দিয়ে করবো নাকি? কি কও, কি কারণে? কঠিন অন্তরের মানুষের ইবাদত কবুল হয় না। ওই দেখ বেরির জাফার তোলে একটা বাচ্চা, বিড়ালের বাচ্চা না খাইয়া মরছে। এই নির্দয় আচরণটা আল্লাহর কাছে এতই বিরক্তিকর লাগছে, আল্লাহ তার সকল আমল বরবাদ করে দিয়েছেন, বলেছেন জাহান্নামে দিয়ে দাও, এটা নিষ্ঠুর মানুষ, আমি আল্লাহর কাছে তার কোনো পাওনা নাই। এবার বলুন, যারা একজন মুসলমানের লাশ কবর থেকে উঠাইয়া জনসমক্ষে জ্বালাইছে, এদের নামাজ কি বেহেশতে নিব না দুজহ নিব? আর জোরে কোন? আগুন চুলার ভিতরে দিলে তরকারি গরম করুন যাইব, আর টিনের ছালো লাগাইলে কথা কয় না। তো কঠিন হৃদয়ের মানুষ যারা নিজে খায় প্রতিবেশীকে খাইতে দেয় না, যারা নিজে খায় ভাইকে খাওয়ায় না, আছেন এরকম মানুষ? নিজে খায়, বাবারই আইটেমের অভাব নাই, আইটেমস অনেক কিছু, কিন্তু পাশে নিজের ভাই না খাইয়া থাকে, তারে কিছু দিলেও তো খাইতে পারে, দেয় না। কঠিন অন্তর, এই পাষাণ্ড হৃদয়ের এবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যেমন আগুন দিবেন চুলাতে, না দিয়া দিছেন ঘরের সোনের সালো, আপনার এই নমাজ ওই আগুন ঘরের সালো দিলে যেমন গড় ফুরব, আপনার নমাজ রোজা আপনার জন্য আর বিপদ ডেকে আনবে। তাহলে কি হৃদয় নরম হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। আবার একদিকে দেখে নবীজি ওয়াজ করছেন, একজন মহিলা সে জিনা করত, মানে তার পেটের দায়ে সে বেশ্যা পাড়ায় দেহ ব্যবসা করে খাইত। ওই মহিলাটা একদিন তার পাড়ার থেকে বাইর হইয়া বাসায় যাবে, রাস্তায় দেখতেছে একটা কুয়ার দেওয়াল নাই, একটা ছোট্ট কুকুরের বাচ্চা পানির পিপাসায় কাতরাইয়া চতুর্দিকে খালি ঘুরতেছে, এবং বারবার সে কুয়ার দিকে উকি দিতেছে। মেয়েটা বললো, আরে পেটের ক্ষুধা কি জিনিস সেটা আমি না জানি। কথা কয় না, পেটের ক্ষুধা কি জিনিস সেটা তো আমি না জানি। এই বাচ্চাটা তো মরবো, কারণ দেওয়াল নাই, বেশি আগাইলে টপ করে পানি ফুরে মরে যাব। যতই হোক
এটা তো মরবে, এটা হয় না। দৌড়াইয়া গিয়ে কুকুরের বাচ্চাটাকে হাত দিয়ে সরাইয়া সে তার উর না খুলে, আরবিরা চামড়ার মোজা পরে, চামড়ার মোজা, এই মোজা নিয়া পানি উঠাইয়া কুত্তার বাচ্চাটাকে খাওয়াইছে। কারে খাওয়াইছে? আরো যেরকম কারে? কুত্তার বাচ্চারে খাওয়াইছে। কুত্তার বাচ্চা তো ক্যাঁ কুঁ করে গেছে গা, ফুঁ ফা করে গেছে গা। বেডি কিন্তু গরো গিয়ে আজরাইল ধরে লিছে, মারা গেছে। জাহান্নামের ফেরেশতা তাকে গ্রেফতার করতে আসছে। আবার আল্লাহর স্পেশালাইজড ফেরেশতা, পাওয়ারওয়ালা ফেরেশতা হিসেবে নো, তাকে জাহান্নামে নয়, আল্লাহ বলছেন জান্নাতে নিয়ে যাইতে। বললো যে কি কাম? কি কামে? কি কামে? বলে যে ওই যে কুত্তার বাচ্চার প্রতি তার দয়া। আল্লাহ কই কিরে, আমি কি তার থেকে দুর্বল? ওর মনে যদি একটা কুকুরের বাচ্চা না খায়া মরবে, পানিতে ডুবে মরবে, না সয়, আমি ওরে জাহান্নামে দিলে সইবে না, আমি জান্নাতে দিয়ে দিলাম। বলেন, আমরা এখন সমাজে যেভাবে চলতেছি, যেভাবে নির্দয় হইতেছি, কথা নাই বার্তায় মানুষ মেরে ফেলতেছি, আছে না নাই? আমার গ্রামে দিন দেখলাম রাস্তার মধ্যে দাঁড় করে একটা সুন্দর একটা ছেলেকে চাকু দিয়ে ফাড়ায় মেরে ফেলেছে দিনের বেলা। আপনারা কি মনে করেন এই মার্ডার এমনিতে যাবে? মনে রাখবেন, জীবনে যদি কাউকে মারেন তা আল্লাহর পক্ষ থেকে আপনার পিঠে সময় মতো ফেরত দেওয়া হবে। একটা আঘাতের বিচার অন্তত মানুষ যদি মারেন আপনাকে মরতেই হবে। আপনার ভুলের কারণে, জেদের কারণে যদি কেউ মারা যায়, আল্লাহ সেটা সইবে না। পরে আমি খোঁজ নিলাম, দেখলাম ওই বা ছেলেটা আরেকটা লোকরে মেরে ফেলেছিল গাড়িতে ধাক্কা দিয়ে, ওইটার বিচার হয় নাই, ওরা সবর করে ফেলছে। ঠিক আছে, তুই যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে আর কি করবো, কিন্তু সে নিশ্চয় ওকে গোসা করে রাগ করে ধাক্কাটা দিয়ে মারছে, যে কারণে সেও নির্মম হত্যার শিকার হয়েছে। যারা মারছে তারা যত টাকাই ওলা হোক, তারাও একদিন মৃত্যুর শিকার হবেই। কথা বলুন, এ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং হত্যার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। হত্যা হচ্ছে মুসলমানের জন্য সর্বোচ্চ পাপ। হত্যাকারী যারা, তারা জাহান্নামে থাকবে দীর্ঘ সময়, লম্বা সময়, যে এক পর্যায়ে বোঝা যাবে যে এর মনে ঈমান আমান আর নাই। এত লম্বা সময় জাহান্নামে থাকতে হবে। রাসূলুল্লাহ আপনার পক্ষে সুপারিশ করবেন না। কিছু হলেই একজনকে খুন করে ফেলার হুমকি দেওয়া, খুন করে ফেলে, এটা যেন এখন আমাদের দেশের জন্য এটা কোনো ব্যাপারই না। আল্লাহ যেন জাতিকে নিষ্ঠুরতা থেকে হেফাজত করেন। আরো আসতে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কিরা আমি আর কুস্তা কইতাম না, হুজুর আমি কইতাম না, না হুজুরে একটু কইবো না, আমি আর না না সব সেরসব কইবো, সেরসব কইবো, সেরসব দিল, সেরসব দুই কথা কই, সেরসব দিল। আরে কথা কইতেন না, চেয়ারম্যান সব মানুষ বলেন তো বুট দিয়ে চেয়ারম্যান মানে সঙ্গে কইতেন না, এটা কথা নেই। দোয়া তো চাইবেন, অসুস্থ মানুষ জান্ডা বইরে দোয়া করি আল্লাহ নি সুস্থ রাখেন। সামনে আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আজকের সভা বিশেষ এক মিনিটের ভিতরে কিছু বলার জন্য দোয়া চান, খালেদাজের জন্য দোয়া চান। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দোয়া হয়ে যাবে, আছেন জাদা মুস্তাক আহমেদ সাহেব, আছেন এই জন্য অসুস্থ শরীর নিয়ে আবার চলে আসছি।